সংসার হলো মায়ার একটা জিনিস। এই মায়ায় আমরা প্রত্যেকটা মেয়ে আটকে পড়ি, যে মায়া থেকে আমরা কখনোই বের হতে পারি না। তো সংসারের জন্য টুকটাক অনেক কিছুই শপিং করলাম, কি করলাম না করলাম সব কিছু মিলিয়ে থাকবে আজকে ব্লগটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই টোনাটনি সংসার। কি অবস্থা সবাই কেমন আছেন? সেদিন শপিং করতে গেছিলাম, কিন্তু সংসারের জন্য টুকটাক অনেক কিছুই কিনে নিয়ে আসলাম। আর আমরা মেয়েরা তো যেখানেই যাব সংসারের প্রয়োজনীয় জিনিস দেখলে সেটাই আগে নিব। তো কি শপিং করলাম, কোথা থেকে, সব কিছুই আজকে ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব, আর একটা একটা করে খুলে খুলে দেখাবো। প্রথমে আমি 100 টাকার জিনিসগুলো খুলে খুলে দেখাচ্ছি, যে নিউ মার্কেটে খুবই প্রচলন, বেশিরভাগ স্টলে লেখা থাকে যে 100 টাকা, কিন্তু ভিতরে ঢুকলেই দেখা যায় যে 100 টাকা জিনিস খুবই কম, আর যেগুলো চয়েস হবে আপনাদের সেগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি। যেরকম আমার এই কাপ সেটটা অনেক ভালো লাগছে, এটার সাথে কিন্তু একটা সেটের পিসও আছে। তো এই কাপ পিসটার দাম তারা চাচ্ছিল 300 টাকা, আমি এটা 200 টাকা বলছিলাম, কিন্তু দিতে একদমই রাজি ছিল না। কিন্তু স্টলে লেখা ছিল যে এটাই নেবেন 100। পরে অনেক দামাদামি করে এই কাপ পিসটা আমি তাদের কাছ থেকে 250 টাকা দিয়ে নিয়েছিলাম। কাপ পিসটা কিন্তু আমার অনেক ভালো লাগছে। তারপর আমি আরেকটা কাপ নিই, কাপ বলতে এটা একটু মগ টাইপ, কফি বা চা খাওয়া যাবে, যেহেতু আমি অনেক চা কফির লাভার। তো এইটা আমি নিয়েছিলাম 100 টাকা করেই। তারপর আমি এই যে কাচের এই বাটিটা, এখানে আমি যতগুলো জিনিস নিয়েছিলাম অনেকগুলো জিনিস আমি 100 টাকা করে নিয়েছিলাম, যেহেতু আমি টুকটাক একটু ভিডিও করি, তো এখানে আমার অনেক কাজে লাগবে এগুলো। তো এটা কিন্তু আমার ভালোই লাগছে, 100 টাকার মধ্যে পারফেক্ট মনে হয়েছে দাম অনুযায়ী। তারপর এই যে ইয়েলো হাফ পিসটা, এই পিসটাও কিন্তু অনেক সুন্দর, ডিজাইনগুলো অনেক সুন্দর। এটার মধ্যে অনেকগুলা কালার আছে, আপনারা দেখে নিতে পারবেন। একটা নেন, দুইটা নেন, 6টা নেন, যে কয়টাই মন চাই নিবেন। তারা সেট অনুযায়ী বিক্রি করে না, আপনি একটা দুইটাও নিতে পারবেন। এই কালারই সেম আমি একটা বড় প্লেট নিই, একটা হলো লাইট আর একটা ডিপ হয়ে যায়। তো এখানে কালারটা কিন্তু অনেক ভালো লাগছে, তো আমি একটা ছোট প্লেটও নিয়েছি আর একটা বড় প্লেটও নিয়েছি। দুইটাই কিন্তু অনেক সুন্দর। আর ছোট প্লেটটা 100 টাকা হলো, বড় প্লেটের দামটা কিন্তু ছিল 250 টাকা। তারপর আমি ছোট ছোট কিছু বাটিও দেখি, তার মধ্যে আমার এই দুইটা বাটি অনেক ভালো লাগছে, কালারফুল। ছোট ছোটর মধ্যে এত কিউট কিউট কালার ছিল বাটিগুলো, তো আমার মন চাচ্ছিল আরও কয়েকটা নিয়ে ফেলি, কিন্তু এই ছোট বাটিগুলোর প্রাইসও ছিল 100 টাকা করে। এগুলো 50-60 টাকা হলে আরও বেশি ভালো লাগতো। তারপর আমি বেশি না নিয়ে মাত্র দুইটা বাটি নিয়েছিলাম। তারপর আমি যে কিউট স্কোয়ার একটা বাটি নেই, এই বাটিটা আমার অনেক ভালো লাগছে। আর এখানে অনেকগুলো ময়লা লেগেছিল, এগুলো ধুলে মেবি চলে যাবে, কারণ অনেক ধুলাবালির মধ্যে থাকে, তো 100 টাকার জিনিস আর কিভাবে রাখবে তারা। তারপর এই তো আমি একটা অন্য দোকান থেকে একটা অয়েল জারও নিয়ে নিলাম কাচের। এই অয়েল জারটা কিন্তু অনেক কিউট, আমার কাছে অনেক ভালো লাগছে অয়েল জারটা। আর এই অয়েল জারটার প্রাইস ছিল 350 টাকা মেবি। তারপর এই তো আমার অনেক দিনের শখের একটা কেটলি, এটা আমি অনেক দিনের ইচ্ছা ছিল যে কিনবো করে আর কিনা হয় নাই। তারপর সেদিন চোখে পড়লো যে কেটলিটা, তো এত ভালো লাগছিল কেটলিটা আমি কিনে ফেললাম। এটা কিন্তু অনলাইনে প্রাইসটা অনেক বেশি, তো অনলাইন থেকে আপনারা মার্কেটে যে কিনবেন দেখবেন অনেকটাই দামাদামি করে কিনতে পারবেন, কিন্তু তারা দামাদামি বেশি করে না, যত টাকাই চায় তার থেকে 50 কি 100 টাকাই কমায়, এর বেশি তারা কমায় না। তো বলেন তো এই কেটলিটার প্রাইস কত? আমি বলে দিই, এই কেটলিটার প্রাইস হলো 1150 টাকা। তো এটা থেকে আরেকটু বড় সাইজও ছিল, ছোট সাইজও ছিল, কিন্তু আমার কাছে মিডিয়াম সাইজটা বেশি ভালো লাগছে, তো আমি মিডিয়ামটাই কিনে ফেললাম। তো আমার কেটলিটা কিরকম হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। আর চায়ের কাপও হলো, কেটলিও হলো, এখন হলো চা খাওয়ার অপেক্ষা। এখানে আমি কিছুদিন আগে কিউট কিছু বেতের জিনিস কিনেছিলাম, কিন্তু সেটা আর দেখানো হয় নাই। বাসায় আসার পর ভাবলাম এই ভিডিওতে অ্যাড করে দিই। আর এটা হলো বেতের ঝুড়ি, ফল টল রাখতে পারবো, আরও হাবিজাবি অনেক কিছুই রাখতে পারবো। আর একটা ট্রে কিনি নাস্তা দেওয়ার জন্য বা নিজে ডেকোরেশন করব চাটা, এগুলোর জন্য। তো এই দুইটা জিনিস আমি নিয়েছিলাম 800 টাকা দিয়ে, এক একটা 400 টাকা করে পড়ছিল। আর কি জিনিসটা অনেক কিউট, তাই না?
তারপর আমি আবারও চলে আসি 100 টাকার জিনিসে। এই চামিচের সেটগুলো আমার কাছ থেকে 100 টাকা করে নিয়েছিল। এগুলো আমি নিউ মার্কেট থেকেই নিয়েছিলাম, যেহেতু বাসার বাচ্চারা অনেক কিছু হাবিজাবি খায়, তো 100 টাকা করেই নিয়েছিলাম। তারপর এই কিউট ট্রেটাও কিন্তু আমি 100 টাকা দিয়ে নিয়েছিলাম। ট্রেটা কিন্তু আমার অনেক ভালো লাগছিল। বাসায় যদি 1-2 জন মেহমান আসে, তো আমি 1-2 কাপ চা দিয়ে আর বিস্কিট দিয়ে ট্রেতে আমি সার্ভ করতে পারবো সুন্দরভাবে। তারপর আমি এই যে সুন্দর আরেকটা পাতা স্টাইলের ট্রেও কিনে ফেললাম। এই পাতা স্টাইলের ট্রেটাও কিন্তু অনেক সুন্দর, ডেকোরেশন করার কাজে আমার লাগবে। তো এটা আমার প্রয়োজনীয় কাজে আমি এটা নেই। এই দুইটা ট্রেও আমি 100 করে 200 টাকা দিয়ে কিনছিলাম। তারপর এখানে এই যে কিউট কিউট দুইটা চামিচও নিয়েছিলাম। এই চামিচটার প্রাইস, বড়টার প্রাইস ছিল 100 টাকা আর ছোটটার প্রাইস ছিল 80 টাকা। তারপর আমি সবজি টবজি কাটার জন্য একটা কাটিং বোর্ড কিনি। বোর্ডটা কিন্তু কাঠের ছিল আর বোর্ডটা অনেক স্মুথ ছিল, অনেক সুন্দর ছিল বোর্ডটা। এই কাটিং বোর্ডটার প্রাইস ছিল 550 টাকা। কাটিং বোর্ডের সাথে আমি 100 টাকার দোকান থেকে আবার একটা ছুরিও কিনেছিলাম, আর এই ছুরিটার প্রাইস ছিল 100 টাকা। জানি না এটা ধার কিরকম হবে, ইউজ করার পর বলতে পারবো যে এই ছুরিটার ধার কিরকম হয়। আর এখানে আমি আমাদের ডাইনিং টেবিলের জন্য একটা টেবিল ক্লথ কিনেছিলাম। এটা কিন্তু অনেক সুন্দর, গোল্ডেন কালারের উপর কাজ করা ছিল। আর এটার প্রাইস ছিল 250 কি 260 টাকা হবে মেবি, আমার দামটা সঠিক মনে নাই। আর সবার শেষে দেখাচ্ছি একটা কিউট একটা কেটলি। কেটলিটা কিন্তু অনেক সুন্দর, আর এটাতে আমি চা বানিয়ে খাবো। তো চা যখন বানিয়ে খাবো তখন আপনাদের আবার দেখাবো ভিডিওতে। তো এই কেটলিটা বলেন তো কত দিয়ে কিনেছিলাম? কেটলিটা আমি 0 টাকা দিয়ে কিনেছিলাম, কারণ এটা আমি আমার মার কাছ থেকে নিয়ে আসছিলাম, মার বাসার থেকে। তো কেটলিটা কিন্তু অনেক সুন্দর, তাই না? এই ছিল আমার টুনাটুনি সংসারের টুকটাক শপিং ব্লগ। প্রয়োজনীয় কিছু জিনিসের দরকার ছিল, ওগুলোই কিনে নিয়ে আসলাম। আর শখেরও কিছু জিনিস কিনলাম। তো কিরকম হয়েছে কমেন্ট করে জানাবেন, আর আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।